ओम श्री परमात्मने नमः। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, হৃদয়ের গভীর থেকে আপনাদের সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। স্ত্রী, পুত্র এবং ধন সম্পদে প্রকৃত তৃপ্তি হতে পারে না। তাই যদি হতো তাহলে আদ্যাবধি কোনো না কোনো জন্মে তা হয়েই যেত। প্রকৃত তৃপ্তির একমাত্র বিষয় হল পরমাত্মা, যাকে পেলে জীব চিরকালের জন্য সন্তুষ্টি লাভ করে। দুঃখ মনুষ্যত্ব বিকাশের মাধ্যম। একজন ভালো মানুষের জীবন দুঃখেই বিকশিত হয়। সোনাকে গরম করলে তবেই তার রং জ্বলজ্বল করে। সব সময় হাসি মুখে থাকো, মুখকে কখনো মলিন করো না। এটি দৃঢ় নিশ্চয় করে নাও যে শোক তোমার জন্য জগতে জন্মগ্রহণ করেনি। আনন্দ স্বরূপে শুধুমাত্র প্রসন্নতা ভিন্ন, অন্যান্য চিন্তাভাবনার স্থান কোথায়? সর্বত্র পরমাত্মার মধুর মূর্তি দর্শন করে আনন্দে মগ্ন থাকো। যে সর্বত্র মূর্তি দর্শন করে সে তো স্বয়ং আনন্দ স্বরূপ। শান্তি তোমার অন্তরে নিহিত রয়েছে। কামনারূপী ডাইনির আবেশ দূর হলেই শান্তির অনুভব হয়। বৈরাগ্যের মহামন্ত্রের দ্বারা কামনাকে তাড়িয়ে দাও, তাহলেই দেখবে সর্বত্র শান্তির প্রশান্ত মূর্তি। যেখানে সম্পত্তি সেখানেই সুখ, তবে সম্পত্তির ভেদে সুখেরও ভেদ হয়। দৈবী সম্পত্তিশালীদের পরমাত্মার সুখ, অসুরীদের আসুরী সুখ এবং নরকের পোকাদের নরক সুখ। কোনো অবস্থাতেই মনকে ব্যথিত হতে দিও না। মনে রেখো যে এখানে ভগবানের বিচারে কোনো ভুল হয় না এবং তার কোনো বিধান দয়াবিরহিত হয় না। পরমাত্মার প্রতি বিশ্বাস স্থাপন করে নিজের জীবনসূত্রকে তার চরণে চিরকালের জন্য বেঁধে দাও, তাহলে নির্ভয়তা তোমার চরণের দাসী হয়ে যাবে। যা অতীত হয়ে গিয়েছে তার জন্য চিন্তা করো না। যা এখন করতে হবে তার কথা ভাবো এবং এইটি ভেবে নাও যে বাকি জীবন যেন কেবল পরমাত্মার কাজেই আসে। সেই ধন্য যার জীবনের প্রতিটি মুহূর্ত তার প্রিয়তম পরমাত্মার আনুকূল্যে অর্থাৎ প্রাপ্ত পরিস্থিতিকে পরমাত্মার সৃষ্ট যাপিত হয়। সেই আনুকূল্য সংযোগে অথবা বিয়োগে, স্বর্গে অথবা নরকে, মানে অথবা অপমানে, মুক্তিতে অথবা বন্ধনে যাতেই হোক না কেন, সর্বদা নিজের উপর সজাগ দৃষ্টি রাখো। সেখানে যেন কাম, ক্রোধ, শত্রুতা, ঈর্ষা, ঘৃণা, হিংসা, মান এবং মদরূপী শত্রুরা ঘর না বাঁধে। এগুলির মধ্যে যেটিকেই দেখবে তাকে তৎক্ষণাৎ মেরে তাড়াও, তবে তীক্ষ্ণ দৃষ্টিতে সচেতন হয়ে দেখবে। ওইগুলি নীরবে অন্তরে গিয়ে লুকিয়ে থাকে এবং সুযোগ পেয়ে নিজের ভয়ঙ্কর রূপ প্রকট করে। কাউকে তার বাইরের আচরণ দেখে পাপী মনে করো না। এমনও হতে পারে যে তার উপর মিথ্যা দোষারোপ করা হচ্ছে এবং সে নিজেকে নির্দোষ প্রমাণ করার অবস্থায় নেই। অথবা এমনও হতে পারে যে কোনো পরিস্থিতিতে বাধ্য হয়ে সে অনিচ্ছায় কোনো খারাপ কাজ করেছে, কিন্তু তার অন্তঃকরণ তোমার চেয়েও বেশি পবিত্র। বাড়িটি আমার, ইটের প্রত্যেকটি কোণে আমিত্ব ভরে রয়েছে। সেটিকে বেচে দিলে দলিল হাতে এলো। এরপর বাড়িতে আগুন লাগলো। আমি বলতে শুরু করলাম, ভালোই হয়েছে, টাকা তো হাতে এসে গিয়েছে। আমিত্ব চলে যেতেই বাড়ি পুড়ে যাওয়ার দুঃখ দূর হলো। এখন দলিলের কাগজে আমিত্ব রয়েছে। খুব বড় বাড়ি থেকে সমস্ত আমিত্ব চলে গিয়ে সামান্য কাগজের টুকরোতে এসে গিয়েছে। এখন দলিলের দিকে কেউ দৃষ্টিপাত করে না। দলিল বিক্রি করলাম, হাতে টাকা এলো। এরপর দলিলের কাগজ ছিঁড়ে যাক, পুড়ে যাক, কোনো চিন্তা নেই। সমস্ত ক্ষমতা এখন টাকার থলিতে এসেছে। এখন তাকেই সামলাতে হচ্ছে। এরপর টাকা কোনো মহাজনকে দেওয়া হলো। এবার তার কাছ থেকে যদি টাকা চুরি যায় তাতে কোনো পরোয়া নেই। তার খাতায় নিজের টাকা জমা থাকা এবং
চিন্তা এইটুকুই যে সেই মহাজনের ফার্ম যাতে টিকে থাকে, যাতে দেউলিয়া না হয়ে যায়। এইভাবে মমতা যার প্রতি থাকে তার সম্পর্কেই চিন্তা হয়। এই মমতাই হলো দুঃখের মূল। বাস্তবে আমার কোনো বস্তু নয়। যদি আমার হতো তাহলে সঙ্গে যেত, কিন্তু শরীরও আমাদের সঙ্গে যায় না। মিথ্যাই আমার মনে করে দুঃখের বোঝা চাপানো হয়। যার জিনিস তাকেই সমর্পণ করো। জগতের সমস্ত বস্তু থেকে আমিত্ব দূর করে কেবল পরমাত্মাকেই আমার করে নাও, তখনই দুঃখের মূল ছিন্ন হবে। এই সংসারে সবাই সরাইখানার মুসাফির। অল্প সময়ের জন্য এক জায়গায় একত্র হয়েছি মাত্র। সময় হলে সবাইকে এখান থেকে চলে যেতে হবে। বাড়ি ঘর কারোরই নয়, তাহলে আর এগুলি নিয়ে কারো সঙ্গে কেন বিবাদ করা? পৃথিবীতে কিছুই জড় নয়। আমাদের জড় বুদ্ধিই আমাদের জড়ের দর্শন করায়। আসলে তো যেদিকেই দেখো সেখানে সেই পরম সুখরূপ নিত্য চৈতন্য পরিপূর্ণ হয়ে আছে। তুমি আমি কেউ তা থেকে ভিন্ন নই। তাহলে কেন দুঃখ পাও? সদা সর্বদা নিজের আনন্দে নিমগ্ন থাকো। যেখানে গুণের সাম্রাজ্য নেই সেখানে চলে যাও, তারপর নির্ভয় এবং নিশ্চিন্ত হয়ে যাও। এই গুণগুলি হলো দুঃখের ভাণ্ডার। অপরের পাপের প্রায়শ্চিত্তের কথা চিন্তা করো না, প্রথমে নিজের পাপের প্রায়শ্চিত্ত করো। কারো দোষ দেখলে তাকে ঘৃণা করো না বা তার খারাপ চেয়েও না। যদি এরকম করো তাহলে তার দোষ দূর হবে কি হবে না এতে সংশয় থাকলেও তোমার নিজের অন্তরে ঘৃণা, ক্রোধ, দ্বেষ এবং হিংসা অবশ্যই স্থান পেয়ে যাবে। তার তো মাত্র একটি দোষ ছিল, কিন্তু তোমার মধ্যে 4টি দোষ এসে গেল। এমনও হতে পারে তোমার মধ্যেও সেই দোষ আছে, তবে নাম আলাদা হতে পারে। অপরের পাপগুলিকে প্রকাশ না করে তার বন্ধু হয়ে সেগুলিকে ঢেকে দাও। সূচ ছিদ্র করে, কিন্তু সুতা নিজের শরীরের অংশ দিয়ে সেই ছিদ্রকে ভরিয়ে দেয়। এইভাবে অপরের ছিদ্রগুলিকে ভরিয়ে দেওয়ার জন্য নিজের শরীর সমর্পণ করে দাও। ছিদ্র তৈরি করো না, সুতা হও, সূচ নয়। ভগবানকে সাথে রেখে অর্থাৎ তাকে স্মরণে রেখে কাজ করলে পাপ থেকে রক্ষা পাওয়া যায় এবং কাজে সাফল্য আসে। নিজের মনই নিজের শত্রু, তাকে জেতার চেষ্টা করা উচিত। ন্যায়নিষ্ঠ এবং ধার্মিক শত্রুকেও অন্যায়কারী ও অধার্মিক বন্ধুর চেয়ে শ্রেষ্ঠ মানা উচিত। নিজের স্বাতন্ত্র রক্ষায় অপরকে পরাধীন করা সর্বতোভাবে অনুচিত। আপনি যদি চান যে অপরে আপনার কথা চুপচাপ বসে শুনুক এবং বুঝুক, তাহলে তার কথাও আপনাকে শুনতে প্রস্তুত থাকতে হবে। আপনি যদি অপরকে সহনশীল দেখতে চান, তাহলে প্রথমে নিজেকে সহনশীল করুন। যদি কারো মনের বিরোধী কোনো কাজ করার অধিকার আপনার আছে বলে মনে করেন, তাহলে তারও সেই অধিকার আছে বলে আপনাকে মেনে নিতে হবে। নিজের মতের বিরোধী কথা শোনা মাত্র তার মনোভাব সম্পর্কে সন্দেহ করা উচিত নয়। নিজের পাপগুলির প্রতি দৃষ্টিপাত করা এবং সেগুলি প্রকাশ করে দেওয়া পাপ মুক্তির একটি প্রধান উপায়। যারা ভগবত নামের আশ্রয় নিয়ে পাপ করে, যারা প্রতিদিন নতুন করে পাপ করে আর তার নাম নিয়ে ধুয়ে ফেলতে চায়, তাদের নীচ ব্যক্তি বলেই যেন। যমরাজও তাদের পাপ মুছে ফেলতে পারেন না। পাপ থেকে মুক্তি তো প্রায়শ্চিত্ত অথবা ফল ভোগের দ্বারাই হতে পারে। তুচ্ছ ভঙ্গুর ভোগের আকাঙ্ক্ষা কেন করবে? ভগবত নাম তো প্রিয় অপেক্ষা প্রিয়তম বস্তু, তার প্রয়োগ কেবল তারই জন্য করা উচিত। পাপ ভাগ্যদোষে হয় এই ভ্রমে থেকো না। পাপ হয় তোমার আসক্তি থেকে, আর তার ফল তোমাকেই ভুগতে হয়। পরমেশ্বরের প্রতি বিশ্বাস না থাকায় বিপদ আপদের, বিষয়বস্তু নাশের এবং মৃত্যুর ভয় থাকে, আর সেই পর্যন্তই শোক এবং মোহ টিকে থাকে। যাদের ভয়হারী ভগবানের উপর ভরসা থাকে, তারা শোকরহিত, নির্মোহ এবং সদা নির্ভয় থাকেন। মান প্রত্যাশী অপমানকে ভয় করে। মন থেকে মানের বোঝা নামালেই মন হালকা এবং ভয়শূন্য হয়ে যায়। শরীরের বিনাশ মৃত্যু নয়, বস্তুত পাপের বাসনাই হল মৃত্যু। যিনি মৃত্যুকে স্বাভাবিক করে নিয়েছেন, তিনি সুখে মারা যেতে পারেন।
যিনি আত্মাকে অমর বলে জানেন না, তিনিই মৃত্যু ভয়ে কম্পিত হন। কাউকে গালি দিও না, বৃথা কথা বলো না, চুকলি কেটো না, অসত্য বলো না, সর্বদা কম কথা বলো এবং প্রত্যেকটি শব্দ সাবধানতার সঙ্গে উচ্চারণ করো। অপরের ত্রুটি এবং দুর্বলতাকে সহ্য করো। তোমারও অনেক ত্রুটি আছে যা অপরে সহ্য করে। কাউকে পাপী জ্ঞান করে নিজেকে পুণ্যাত্মা বলে দম্ভ করো না। বলা যায় না জীবনে কখন খারাপ অবস্থা এসে যায় আর তোমাকেও তারই মতো পাপ করতে হতে পারে। যদি বারংবার আত্মনিরীক্ষণ করতে না পারো তো দিনে অন্তত দুবার, সকালে এবং সন্ধ্যায় নিজের অন্তর নাড়াচাড়া করে দেখো। তাহলে তুমি দেখবে যে সারাদিনে তুমি ঈশ্বর এবং জীবের প্রতি কত বেশি অপরাধ করেছ। লোকেরা ধনীদের বাইরের ঐশ্বর্য দেখে মনে করে যে তারা বুঝি খুবই সুখী। আমরাও যদি ওই রকম ঐশ্বর্যশালী হই তাহলে আমরাও সুখী হব, কিন্তু তারা ভুল করে। যারা ধনীদের হৃদয় নেড়েচেড়ে দেখেছে তারা জানে যে ধনীরা দরিদ্রের চেয়ে কম দুঃখী নয়। দুঃখের কারণ এবং রূপ অবশ্যই ভিন্ন। কখনোই ধনের ইচ্ছা করো না, পরম ধন পরমাত্মার জন্য ইচ্ছা করো, যা একবার পেয়ে গেলে আর চলে যায় না। ধনেতে সুখ নেই, কেননা ধন আজ আছে কাল নেই। প্রকৃত সুখ পরমাত্মাতে, যিনি সর্বদা উপস্থিত থাকেন। প্রতিদিন সকাল সন্ধ্যায় মন দিয়ে ভগবানকে অবশ্যই স্মরণ করবে। তাতে 24 ঘন্টা শান্তি থাকবে এবং মনও খারাপ ও সংস্কার থেকে বাঁচবে। ধন সম্পদ অথবা বন্ধু বান্ধব লাভ করে গর্বিত হইও না। যে ঈশ্বর তোমাকে এইসব দিয়েছেন তারই এটি উপকার করা বলে জেনো। তিনিই ভক্ত যার অন্তঃকরণ সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে কেবল নিজ ইষ্টদেব পরমাত্মায় নিত্য নিবাসস্থান হয়ে গিয়েছে। আমাদের জীবন খুবই সংক্ষিপ্ত। সকলের সঙ্গে প্রেমপূর্বক মিলেমিশে চলো, সকলের সঙ্গে ভালো ব্যবহার করো, অমৃতের বিস্তার করতে থাকো। কোথাও বিন্দুমাত্র গরল নিক্ষেপ করো না। তোমার প্রেমপূর্ণ আচরণই হলো অমৃত, আর দেশপূর্ণ আচরণ হলো গরল বা বিষ। কোনো লোক যদি 1 ঘন্টার জন্যও তোমার সঙ্গে থাকে, তাহলেও নিজের প্রেমপূর্বক ব্যবহারের দ্বারা তার হৃদয় অমৃতে ভরে দাও। সাবধান থাকো, তোমার কাছ থেকে কোনো বিষ যেন সে নিয়ে না যায়। অন্তর থেকে গরলকে সর্বতোভাবে দূর করে অমৃত দ্বারা পূর্ণ করো এবং প্রতিটি পদক্ষেপে তা বিতরণ করো। যদি বর্ণ, জাতি, বিদ্যা, ধন অথবা পদে বড় হও, তাহলেও নিজেকে বড় মনে করো না। মনে রেখো, সকলের মধ্যে সেই ঈশ্বরই পরিপূর্ণ রয়েছেন। আচরণই ছোট বড় হয়, আত্মা নয়। আচরণে সর্বরকমের সমতা রক্ষা করা অসম্ভব এবং তা ক্ষতিকর। তাই আচরণে প্রয়োজন অনুসারে বৈষম্য রেখেও মনে সমতা রক্ষা করো। আত্মরূপে সকলকে অভিন্ন মনে করো। কাউকে নিজের থেকে ছোট মনে করে তাকে ঘৃণা করো না। নিজের মধ্যে শ্রেষ্ঠতার অহংকারও আসতে দিও না। সেই বড় যে নিজেকে সকলের চেয়ে ছোট মনে করে। এই মন্ত্র সর্বদা স্মরণে রেখো। ঈশ্বর সর্বদা তোমার সঙ্গে আছেন, একথা সর্বদা স্মরণে রেখো। ঈশ্বর সঙ্গে আছেন এই বিশ্বাস তোমাকে নির্ভয় এবং নিষ্পাপ হতে খুবই সহায়ক হবে। এটি কোনো কল্পনা নয়, সত্যই ঈশ্বর সর্বদা আমাদের সঙ্গে রয়েছেন। ঈশ্বরের অস্তিত্বের প্রতি বিশ্বাস বর্ধিত করো। ঈশ্বরের সত্তার প্রতি যেদিন পূর্ণ বিশ্বাস হয়ে যাবে, সেই দিন তুমি পাপরহিত এবং ঈশ্বরের মুখোমুখি না হয়ে থাকতেই পারবে না। নিজেকে সর্বদা বলবান, নিরোগ, শক্তিসম্পন্ন এবং পবিত্র করো। এটি করতে এই বিষয়ে তুমি দৃঢ় নিশ্চয় থাকো যে বাস্তবে তুমি সেই রকমই। আসল কথাও তাই। তুমি শরীর নও, তুমি তো আত্মা। আত্মা সর্বদা বলবান, নিরোগ, শক্তিসম্পন্ন এবং পবিত্র। দেহকে আমি মনে করলেই দুর্বলতা, ব্যাধি, শক্তিহীনতা এবং অপবিত্রতা এসে যায়। দেহকে আমি মেনে নিয়ে কখনো নিজেকে বলবান, নিরোগ, শক্তিসম্পন্ন এবং পবিত্র মনে করো না। তা যদি করো তাহলে মিথ্যা অহংকার বৃদ্ধি পাবে, কারণ দেহে এই সব গুণ একেবারেই নেই।
দেহাভিমানই পাপ, আর এইটি সবচেয়ে বড় অপবিত্রতা। হয় নিজেকে ঈশ্বরের পবিত্র বিভিন্ন অংশ আত্মা মনে করো, আর নয়তো সেই প্রাণেশ্বর প্রভুর দাস মনে করো। ঈশ্বরকে কখনো সীমায় আবদ্ধ করো না। তিনি অনির্বচনীয়, সাকার আবার নিরাকারও। তিনি দুটির ঊর্ধ্বেও। ভক্ত যেভাবে তাকে ভজনা করেন তিনি সেইভাবেই প্রত্যক্ষ হন। এইটিই তো ঈশ্বরত্ব। ঈশ্বরের স্বরূপ অথবা সৃষ্টি রচনা সিদ্ধান্তের নির্ণয়ের ঝামেলায় না গিয়ে শ্রদ্ধা ভক্তির সঙ্গে যে কোনো একটি পথ অবলম্বন করে এগিয়ে যেতে আরম্ভ করো। যেমন যেমন এগিয়ে যাবে তেমনি রহস্য আপনা থেকেই উন্মোচিত হতে থাকবে। চলতে শুরু না করে ব্যর্থ নির্ণয়ে যদি লেগে থাকো তাহলে কারো না কারো মতে আগ্রহী হয়ে জীবনকে বিবাদ বিসংবাদে মিথ্যে নষ্ট করে দেবে। শাস্ত্রার্থের দ্বারা তত্ত্বপ্রাপ্তি হয় না। গুরুদেবের সেবা এবং তার নির্দিষ্ট পথে শ্রদ্ধাপূর্বক চললেই তা হয়ে থাকে। ভোগের প্রতি বৈরাগ্য আনো। বৈরাগ্যের জন্য 4টি জিনিসের প্রয়োজন: জগতে রমণীয়তা, সুখ, স্নেহ এবং সত্তার ত্যাগ। পরমাত্মার প্রতি অনুরক্ত হও। তার মধ্যে এই 4টি জিনিসই আছে, সেগুলিকে অনুভব করো। কুসঙ্গ থেকে সর্বদা বাঁচা উচিত এবং উচিত সৎসঙ্গের আশ্রয় নেওয়া। বিষয়ী পুরুষদের সঙ্গ নেওয়া তো খুবই ক্ষতিকারক। সজীব পদার্থের কথা ছেড়ে দাও। মনকে লুব্ধকারী এবং ইন্দ্রিয়গুলিকে আকৃষ্টকারী জড়ভোগ্যবস্তু ত্যায্য। ঈশ্বর বিরোধী কোনো কথা ভুলেও বলা উচিত নয়, শোনাও উচিত নয়। এটি হলো সবচেয়ে বড় অপরাধ। মন থেকে রাগ দেশ দূর করে অনাসক্তভাবে ইন্দ্রিয়ের দ্বারা বিষয়ের সেবন করা উচিত। রাগ দেশ যুক্ত হয়ে ইন্দ্রিয়ের দাস হয়ে তা করা উচিত নয়। ইন্দ্রিয়গুলিকে দাস করে তার দ্বারা কাজ করিয়ে নাও, তার দাস হয়ে তার কথা অনুসারে চলো না। সাধকের পক্ষে সবচেয়ে বড় প্রতিবন্ধক হল কীর্তির কামনা। ধন এবং স্ত্রীকে ত্যাগ করা সহজ, কিন্তু কীর্তির লোভ ত্যাগ করা খুবই কঠিন। সুখ তোমার মনেই অবস্থিত, কোনো কর্মে বা বিশেষ বস্তুতে তা নেই। চিত্ত শান্ত থাকলে সুখ থাকে, নইলে কেবলই দুঃখ। চিত্তের শান্তির জন্য জগতের কামনাগুলিকে ত্যাগ করা প্রয়োজন। যে কোনো কাজই করো না কেন ভগবানের সেবা মনে করে তার জন্যই সেগুলি করো। দয়ানিধান প্রভুর তোমার উপর অপার কৃপা জেনে নাও। তার কৃপার প্রতি পূর্ণ বিশ্বাস রাখো এবং তোমার কাজে যা কিছু পরিণাম হোক তাকে মঙ্গলময় ঈশ্বরের ইচ্ছা মনে করে আনন্দের সঙ্গে মস্তক অবনত করো। জীবন অতিবাহিত হচ্ছে, প্রতি মুহূর্তে আমরা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। খুব শীঘ্রই জীবন শেষ হয়ে যাবে। এটি বুঝে নিয়ে আগামী জীবনের জন্য এখানকার কাজ শেষ করে সব সময় কোমর বেঁধে প্রস্তুত থাকো। জগতের আসক্তি সর্বতোভাবে ত্যাগ করে পরমাত্মার সঙ্গে মিলিত হবার তীব্র ইচ্ছাই হল কোমর বেঁধে প্রস্তুত থাকা। জগতের নাটকের কুশীলবের মতো থাকো। নিজের ভূমিকা শেষ করতে কখনোই ভুলে যেও না এবং কোনো পদার্থকেই নিজের মনে করো না। ভূমিকা শেষ না করা হলো কৃতজ্ঞতা, আর কোনো কিছুকে নিজস্ব মনে করা হলো বিশ্বাসঘাতকতা। জানবে এটি নাটক, কিন্তু লোকসমক্ষে এটিকে প্রকৃত মনে করেই অভিনয় করবে। দোষগুণ সকলের মধ্যেই থাকে, ভুল সকলেরই হয়। তুমি যদি কারো কাজ দেখা মাত্র তার মধ্যে ভুল খুঁজতে থাকো তাহলে তোমার প্রবৃত্তি পরবর্তী সময়ে খুবই দূষিত হয়ে যাবে। তুমি সর্বোত্তম কাজগুলির মধ্যেও দোষ দেখবে, নিজেও জ্বলবে এবং অপরকেও জ্বালাবে। এর বদলে তুমি যদি গুণ দেখো তাহলে তোমার প্রবৃত্তি সাত্ত্বিক হয়ে যাবে, প্রসন্নতা বৃদ্ধি পাবে, শান্তি পাবে। সকলের মধ্যে গুণ দেখার অভ্যাস করো, তাহলে দেখবে কত আনন্দ পাওয়া যায়। কারো ভুল খুঁজো না, যদি ভুল দেখো তাহলে তা ভুলে যাও। তার ভালো প্রয়াস, পরিশ্রম এবং নিষ্ঠাকে আন্তরিকতার সঙ্গে সম্মান করো ও তার কাজের মধ্যে গুণ অন্বেষণ করো। যা ভালো তার খোঁজ করো, তুমি গুণান্বিত এবং ভালো মানুষ হয়ে যাবে। মর্যাদাশীল হও।
মর্যাদা কি প্রথমে তা জানো। অন্যায়ভাবে ধন উপার্জন করেও মানুষ ধন বলে পৃথিবীতে মর্যাদাশীল কথিত হতে পারে, কিন্তু পরমাত্মার কাছে তার কোনো মূল্য নেই। সেখানে দারিদ্র্যের সঙ্গে জীবন অতিবাহিত করি মানুষ সাংসারিক দৃষ্টিতে নিচু হলেও যদি সে ধর্মের পথে অটল থাকে তাহলে সেই হবে সত্যকারে মর্যাদাশীল। মান মর্যাদার জন্য ধর্ম ত্যাগ করবে না। মান মর্যাদাকে পদতলে দলিত করো, কিন্তু ধর্মকে রক্ষা করো। ধন, প্রাসাদ, মানুষ প্রভৃতির শক্তিতে গর্ব করো না। এইসব মুহূর্তে নষ্ট হয়ে যেতে পারে। ঈশ্বরীয় শক্তি প্রকৃত শক্তি, তা অর্জন করো। কেবল ঔষধ আর হাসপাতালে রোগ নির্মূল হয় না। ইন্দ্রিয় সংযম এবং মনের শুদ্ধি এমনই ওষুধ যে এগুলির দ্বারা শারীরিক স্বাস্থ্য লাভ তো হয়ই, পারমার্থিক স্বাস্থ্যও পাওয়া যায়। অতএব ইন্দ্রিয়গুলিকে বশীভূত করতে এবং মনকে শুদ্ধ করতে নিরন্তর প্রয়াস করতে থাকো। সৎসঙ্গের দ্বারা ইন্দ্রিয় সংযম এবং মনের শুদ্ধি হয়। অতএব কুসঙ্গ ত্যাগ করে সৎসঙ্গ করতে থাকো। উকিল এবং আদালতে বিবাদের মূল উৎপাটিত হয় না। বিবাদের মূল ছেদন করতে সর্বাপেক্ষা বেশি প্রয়োজন সততা। যদি মানুষ অপরের অধিকার ক্ষুণ্ণ করার ইচ্ছা ছেড়ে দেয় তাহলে বিবাদই হবে না। ভগবানের ভালোবাসা পাওয়াই মনুষ্য জীবনের প্রধান উদ্দেশ্য। এই কথাটি মনে রাখা দরকার। ভগবৎ প্রেমের প্রাপ্তি ভগবানের কৃপাতেই হয়, অন্য কোনো সাধনে হয় না। সাধনার জন্য অহংকার করো না। ভগবানের আদেশ অনুসারে ভগবানের উদ্দেশ্যে প্রাণপণে সাধন ভজন করতে থাকো, কিন্তু নিজের হৃদয়ে সাধনার অহংকার সৃষ্টি হতে দিও না। ভগবানের উপর দৃঢ় বিশ্বাস রাখো। তোমার অন্তরে ভগবানের উপর বিশ্বাস যত বেশি হবে তুমি ততই ভগবানের দিকে এগিয়ে যাবে। প্রকৃত ভক্তের একমাত্র বল ভগবানের উপর ভরসা। ভক্তরা সম্পূর্ণ নির্ভরতার সঙ্গে ভগবানের আশ্রিত হয়ে কেবল ভগবৎ চিন্তায় নিমগ্ন থাকেন। ভরসা যতই বাড়বে ততই ভগবৎ কৃপার দর্শন প্রত্যক্ষ হবে। একথা মনে রেখো যে ভগবানের মতো সুহৃদ, দয়ালু, প্রেমময়, সুন্দর, ঐশ্বর্যশালী আর কেউ নেই এবং তিনি তোমার নিত্য সঙ্গী। তোমাকে হৃদয়লগ্ন করার জন্য তিনি তার হাত বিস্তারিত করে আছেন। বিশ্ব চরাচরে যা কিছু দেখো সেই সবই তার। শুধু তারই নয়, তিনিই সর্বরূপে বিরাজমান। এই যা কিছু হচ্ছে সে সবই তার লীলা। তিনি স্বয়ং নিজেকে নিয়ে খেলা করছেন। সর্বাত্মকভাবে তার শরণ না নিলে এই রহস্য বোঝা যাবে না। সকল প্রকার অভিমান ত্যাগ করে তার শরণ নাও। তার কৃপার উপর দৃঢ় বিশ্বাস রাখো। সকল চিন্তা ত্যাগ করে সব কিছু তার শ্রীচরণে সমর্পণ করো। তার চিন্তনে চিত্তকে নিযুক্ত রাখো। তার প্রদত্ত প্রত্যেকটি পরিস্থিতিকে শিরোধার্য করে আনন্দের সঙ্গে গ্রহণ করো। তার প্রতিটি আদেশ আন্তরিকতার সঙ্গে পালন করো এবং তার প্রতি নির্ভরশীল থেকে চাইবার ইচ্ছা ত্যাগ করো। তার কাছে কিছু চাওয়াও এক প্রকারের প্রবঞ্চনা, কারণ সেই পরম সৌহৃদ ভগবান আমাদের জন্য যতটা চিন্তা করতে পারেন ততটা চিন্তা করাতে আমাদের বুদ্ধি সমর্থ নয়। একদিন তো মরে যেতেই হবে, এই কথাটি ভুলে যেও না। মৃত্যুর ভয়াবহ দৃশ্যটি মনে রেখো। মৃত্যু পথযাত্রী মানুষের শরীরের ঘৃণিত অবস্থা মনে রেখো। তার দুঃখে ভরা নিরাশ চোখের বিহ্বলতাকে স্মরণ করো। তোমারও একদিন এই দশাই হবে। মৃত্যুর বিভীষিকাকে একবার ভয় হবে, বিবাদ হবে, জগতে অন্ধকার দেখবে, নিরাশ হবে, কিন্তু তাতে ঘাবড়ে যেও না। এই নিরাশাই তোমার পরম সুখের কারণ হবে। এর মধ্যেই তুমি পরমাত্মাকে দর্শন করতে পারবে। ভগবানকে কখনো অবিশ্বাস করো না, এটি সবচেয়ে বড় পাপ। ভগবানের নামের প্রতি বিশ্বাস রাখো। মনে রেখো, নাম সম্পর্কে সাধুদের প্রতিটি কথার সত্য। নামের স্মরণ নিয়ে পরীক্ষা করে দেখো।